হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? দিস ইজ রুরালশি ফ্রম এক্সাম অ্যালবাম। তো দেখো, আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এএনএম জেএনএম 2024-এ যারা এক্সাম দিয়েছিলে এবং কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করেছো তাদের জন্য এই ছোট্ট আপডেট। রাউন্ড 2 এর যে রেজাল্ট তা আজকে প্রকাশিত হয়েছে। আজ 22শে নভেম্বর তোমাদের কাউন্সেলিং প্রসিডিওরের রাউন্ড 2 এর রেজাল্ট পাবলিশ হয়েছে। প্রত্যেকে রেজাল্ট দেখে নাও যারা রাউন্ড 2 এর জন্য ওয়েট করেছিলে। এর আগে রাউন্ড 1 এ যারা সিট অ্যালটমেন্ট পায়নি তারা রাউন্ড 2 এর জন্য ওয়েট করেছিলে, এবং যারা আপগ্রেড করেছো তারা ওয়েট করছো। এই দু ধরনের ক্যান্ডিডেটস রয়েছে। তো এবার প্রশ্ন আসলো যে যারা নতুন সিট পেয়েছো, এবারে তোমাদের আর আপগ্রেড করার কোনো অপশন নেই, তোমাদেরকে যেটা সিট পেয়েছো সেখানে অ্যাডমিশন নিতে হবে। তো সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করতে হবে। তোমাদের নেক্সট কাজ হলো 1000 রুপিস পে করে সিটটাকে অ্যাকসেপ্ট করা এবং সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করা। এর আগে আমি বলেছি কি কি ডকুমেন্ট লাগবে। ওই ডকুমেন্টগুলোর সাথে এই সিট অ্যালটমেন্ট লেটার সবগুলো নিয়ে তোমাদেরকে এবারে ডকুমেন্ট ভেরিফিকেশনে যেতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট তোমরা জানো দিয়েছে 22 তারিখ থেকে, মানে আজকে থেকে শুরু করে 26 তারিখ পর্যন্ত। আজকে থেকে শুরু করে 26 তারিখ পর্যন্ত তোমাদের কাছে এই টাইমটা রয়েছে। আর যারা আপগ্রেড করেছিলে, নতুন সিট এসেছে, তাদের তো ভালো যে তোমাদের নতুন সিট এসেছে, কিন্তু যাদের নতুন সিট আসেনি, আগের সিটটাই আছে, যাদের নতুন সিট আসেনি আগের সিটটাই আছে, তাদেরকে আর কিছুই করতে হবে না। যে কলেজটা আছে সেখানে গিয়ে অ্যাডমিশন নিতে হবে, আর কোনো সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করতে হবে না। সিম্পল, ঠিক আছে। আর এরপর তোমাদের আরেকটা রাউন্ড আছে, রাউন্ড যেটাকে বলা হয় মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ড শুরু হবে 28 তারিখ থেকে। 28 থেকে 29 তারিখের মধ্যে মপ আপ রাউন্ডের জন্য তোমাদেরকে পার্টিসিপেট করতে হবে এবং মপ আপ রাউন্ডের জন্য আলাদা একটা ফি পেমেন্ট করতে হবে। তারপর চয়েস ফিলিং এবং চয়েস লকিং, মানে ফিলিং তো 28 তারিখ থেকে শুরু হয়ে যাবে। 29 তারিখের মধ্যে চয়েস লক করতে হবে এবং 2 তারিখে সিট অ্যালটমেন্ট রেজাল্ট দেবে। 2 তারিখ থেকে 4 তারিখের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। এই হলো মপ আপ রাউন্ড। তো ওভারঅল এই হলো তোমাদের জন্য ছোট্ট একটা আপডেট। আর হ্যাঁ, আমাদের এক্সাম অ্যালবাম থেকে এবারও প্রচুর পরিমাণে স্টুডেন্ট কিন্তু রাউন্ড 2তেও সিলেক্টেড হয়েছে। অনেকে এর মধ্যে দেখলাম স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছে সিট অ্যালটমেন্ট লেটারের, সরি সিট অ্যালটমেন্ট বলছি, মানে এই যে চয়েস, তারা যে রেজাল্টটা ভিউ করলো, তো তারপর যে পেজটা আসে সেই পেজে দেখলাম অনেকে স্ক্রিনশট পাঠিয়েছে। সেগুলো নিয়ে আসবো, আমি শেয়ার করবো তোমাদের সাথে। তবে যারা নতুন সিট পেয়েছো তাদেরকে অসংখ্য শুভেচ্ছা, যারা মানে রাউন্ড 2তে একদম ফ্রেশ একটা সিট পেয়েছো তাদের জন্য বলছি। ওভারঅল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের এই জার্নিতে। অনেকটা আরও এগিয়ে যাও লাইফে, এটাই চাই। আর আলটিমেটলি এখন আরেকটা ক্লোজিং র্যাঙ্ক আমরা দেখতে পাবো, ঠিক আছে। তবে ইডাব্লিউএস আমাদের একটা স্টুডেন্ট 9200 সামথিং র্যাঙ্ক ছিল তার, জিএম আর জিএনএম, তো সে দার্জিলিং কলেজে সিলেক্টেড হয়েছে। তো ওভারঅল আমরা বুঝতে পারছি যে ইডাব্লিউএস অনেকটাই গিয়েছে, মানে 9200 যদি পেয়ে থাকে, বুঝতে পারছো 9300 হয়তো অ্যাপ্রক্সিমেটলি গিয়েছে। তো ওভারঅল হলো এই হলো বক্তব্য। আর হ্যাঁ, যাদের মনে হচ্ছে যে এবছর কিছু ফলাফল কিছু ভালো হলো না, নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নেব, তারা নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নিতে পারো। তার জন্য এক্সাম অ্যালবাম থেকে তোমরা প্রিপারেশন নিতে পারো। আমাদের নতুন একটা ব্যাচ চলছে, বিলিভার ব্যাচ, এই ব্যাচটাতে তোমরা জয়েন হতে পারো। তার জন্য এক্সাম অ্যালবাম অ্যাপ ডাউনলোড করতে হবে এবং সেখান থেকে খুব সহজে তোমরা বাই করতে পারবে। সো অল দ্য বেস্ট গাইস, স্টে টিউনড, টাটা।